হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আপনাদের সবার সাথে কুরবানির ঈদের ভিডিও শেয়ার করছি। আজকের কুরবানির ঈদের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল ৮টার দিক দিয়ে কিন্তু গরু জবাই হয়ে গিয়েছে অলরেডি। তো আমাদের দেখছেন মেইন কষাই হচ্ছে এটা। উনি যতটুকু ভান ধরে আছে আসলে টোটালি একটা মাংস টাচ করে নাই। সবগুলা হচ্ছে মানুষকে দিয়ে করাইছে। কিন্তু এমন একটা ভাব ধরবে মনে হয় যেন মাংস কাটতে, কাটতে উনি বেহাল দশা, ক্লান্ত হয়ে গেছে। আসলে গামছা দিয়ে হচ্ছে বুঝাচ্ছে যে মানে আমি অনেক কিছুই পারি, আমি অনেক কিছুই করছি। আসলে কিছুই করে নাই। একমাত্র রাজ সাক্ষী হচ্ছে আমি একটা মাংস সে ধরে নাই। তো আমি সকাল, সকাল হচ্ছে মানে যেহেতু ওরা কাজ করছে সকালেই চলে আসছে, নাস্তা করে নাই। ওদের জন্য হচ্ছে চিকেন নুডলস তৈরি করে নিয়েছি। এরপরে হচ্ছে সুজির হালুয়া তৈরি করব। এদিকে হচ্ছে মাংস রান্না করার জন্য আর হচ্ছে মাংস দিয়ে পরোটা খাওয়ার জন্য হচ্ছে বাসায় প্রিপারেশন চলছে। পেঁয়াজ কাটা হচ্ছে, পরোটা বানানো হচ্ছে, চালের রুটি আর হচ্ছে ময়দা মিক্স করে হচ্ছে গতকালকে রাতে বানিয়ে রেখেছে। তো সকালের দিক দিয়ে হচ্ছে পরোটা বানাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি মজার, মজার হালুয়া তৈরি করে নিয়েছি। হালুয়াটা যে কি পরিমাণের মজা হয়েছে! অনেকগুলা ঘি দিয়ে, তারপরে দুধ দিয়ে, নারিকেল দিয়ে, কিশমিশ দিয়ে হচ্ছে আমি হালুয়াটা তৈরি করছি। সবাই অনেক বেশি পছন্দ করেছে। এরপর এদিকে কাটাকাটি অলরেডি শুরু করে দিয়েছে। যেহেতু ৫ জন মানুষ ছিল, খুব একটা বেশি সময় লাগেনি। ৮টা কি ৮:৩০ দিকে গরু জবাই করেছে। আর সবকিছু কাজ হচ্ছে কমপ্লিট করতে, করতে দুপুরের আগেই সবকিছু সেরে ফেলেছে। একেবারে ভাগাভাগি হয়ে গিয়েছে। আর রান্না করার জন্য হচ্ছে ১০টার দিক দিয়ে হচ্ছে মাংস দিয়ে দিয়েছিল। এরপরে ১০টার পরেই হচ্ছে আমরা মাংসটা বসিয়ে দিয়েছিলাম। মানে এবারে রান্না-বান্না, খাওয়া-দাওয়া সবকিছুই হচ্ছে আমাদের দুপুরের আগে হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে যে মাংসটা রান্না করছি সেটা হচ্ছে এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় হচ্ছে ৬ থেকে ৭ কেজি হবে। এটা হচ্ছে আমার কোরবানির ঈদের ১ম মাংস। আর এই মাংসটা রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর কেন জানি না সবার বাসার এই ১ম মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আজকে আমি সবগুলা আমাদের স্বদেশ শপিংয়ের মসলা দিয়ে রান্না করব। আজকে না, আমি প্রতিদিনই আমাদের পেজে স্বদেশ শপিংয়ের মসলা দিয়ে কিন্তু রান্না করি। আমাদের আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, মেজবানি মসলা। এই মানে মসলা দিয়ে রান্না করলে গরম মসলা আর ইউজ করতে হয় না। এত সুন্দর একটা মাংস থেকে মেজবানি মাংসের ফ্লেভার আসে, মানে একটা মশলাতেই হচ্ছে সব কিছুই। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন, খুবই মজা হয়। দিয়ে দিচ্ছি আমাদের স্বদেশ শপিংয়ের হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বদেশ শপিংয়ের আমি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলাই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আলহামদুলিল্লাহ। আমার একটা সময় স্বপ্ন ছিল এই প্রোডাক্টগুলো যখন আমি নিজে মেক করব, নিজের কাছে একটা শান্তি ফিল হবে যে না, আমি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো কিছু আমি খাচ্ছি। এই ভেজালের দিনে যখন নিজের হাতের তৈরি কিংবা নিজস্ব প্রোডাকশনের যখন আমরা কোনো কিছু খাই তখন এটা অন্যরকম ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমাদের ফিডব্যাক অনেক ভালো। যারা আমাদের কাছ থেকে মসলা নিয়েছে সবাই অনেক ভালো, ভালো রিভিউ দিয়েছে। এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত আমাদের স্বদেশ শপিংয়ের মেজবানি মসলা। আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি আরেকটু দিব জাস্ট। আমি এখানে টোটাল ৪ চামচ দিয়েছি মেজবানি মসলাটা। এত সুন্দর একটা ঘ্রাণ আসে, এত মজা হয়। এরপরে এখানে আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। এটা আজকেই বাটা হয়েছে আদা আর রসুন। মানে আমার আগেরও ছিল, তো বললাম যে মানে একটু ফ্রেশ বেটে দেওয়ার জন্য, যার কারণে হচ্ছে ফ্রেশ বেটে দিয়েছে। আর ফ্রেশ জিনিসটা আসলে ফ্রেশ মাংসের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে। আর একটু বাদাম বাটাও দিয়েছি আর সরিষার তেল দিচ্ছি। আমার সরিষার তেল যে ছিল না সেটা আমার আসলে জানা ছিল না। এখানে আমার মানে সয়াবিন তেলও দিতে হবে। আর যেহেতু আমাদের গরুটা একেবারে দেশি গরু, সেক্ষেত্রে একদমই চর্বি হয়নি। মানে পুরা গরু আসলে ১ কেজি চর্বি হয়েছে কিনাও সন্দেহ। টোটালি কোনো চর্বিই ছিল না এই গরুর মধ্যে। এখন হচ্ছে আমার সবচাইতে মজার পার্ট হচ্ছে এটা। আমি হাত দিয়ে মাখাই ফেললেই পুরো মাংসটা। আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখাই যখন মাংসটা রান্না করা হয় ওটার টেস্ট অন্যরকম হয়। আর যেটা কষায় রান্না করা হয় ওটা আরেক রকম হয়। আমার কাছে হাতে মাখিয়ে মাংসটা অনেক বেশি ভালো লাগে। হাতে মাখিয়ে যখন হচ্ছে মুরগিও রান্না করা হয় সেটাও ভালো লাগে। তো আজকে বানাবো আফগানিস্তানের কাবুলি পোলাও। তো সবসময় তো তেহারি তৈরি করি কিংবা বিরিয়ানি তৈরি করি। আজকে ভাবলাম আফগানিস্তানের কাবুলি পোলাও তৈরি করব। কাবুলি পোলাওটা না তৈরি করা খুবই ইজি, খুবই কম মশলা দিয়ে তৈরি করা হয়।
যেহেতু অনেক বেশি গরম পড়ছে, ভাবলাম অল্প মসলা দিয়ে কি তৈরি করা যায়। বাসমতি চাল দিয়ে আমি কাবুলি পোলাওটা তৈরি করব। এখানে আমি যা যা দিচ্ছি আপনাদেরকে আমি এক নজরে বলে দিব। এখানে আমি গরুর মাংস, পেঁয়াজ, আদা, রসুন, এরপরে কাঁচামরিচ দেব। এগুলাকে যেটা করব এখানে হচ্ছে শাহি জিরা, মানে এক মুঠ না, অল্প একটু করে শাহি জিরা সবগুলা দিয়ে মাংসটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলার সাথে কষায় নিতে হবে। মানে যতক্ষণ না হচ্ছে তেল ছেড়ে দিবে মাংস থেকে, যেটা পানি বের হবে সেটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে দেখা যাবে মাংসটা খেতে খুবই টেস্টি হবে। আর এখানে মশলা হিসাবে আমি দিব জয়ফল, জয়ত্রীর পাউডার, এরপরে আধা চামচ দিব হচ্ছে জিরা গুঁড়া, আধা চামচ দিব আমি ধনিয়া গুঁড়া, ব্যাস এতটুকুই। এখানে আর কোনো মশলাই যাবে না। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মানে মাংসটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছি। এত অল্প পরিমাণের মশলা, আপনারা যেটা শুনেছেন বলেছি ওটাই, জাস্ট এতটুকুই দিয়েছি, আর কিছুই দেইনি। তো মাংসটাকে আরও ভালোভাবে কষাবো, যতক্ষণ না তেলটা বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে কষাবো। যখন মাংসটা কষানো হয়ে যাবে এরপর বেশি করে পানি দিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিব, মাংসটাকে নরম করে নেব। আর এদিকে আমাদের বাসায় ডাকাডাকি শুরু করে দিয়েছে সব কিছু রেডি খেতে আসার জন্য। তো আমি, মিহির বাবা, আমরা সবাই চলে আসছি আমাদের বাসায় দুপুরবেলা খাওয়ার জন্য। এখন অবশ্য দুপুরের আজান দেয়নি, তার আগে সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখানে চালের রুটি আর মেরিন তৈরি করেছে, উরুশ বিরিয়ানি ভাবি রান্না করেছে, মাংস একটা থেকে একটা ফাটাফাটি হয়েছে। যেমন উরুশ বিরিয়ানি মজা হয়েছে তেমন ভাবির হাতের মাংস মজা হয়েছে। আর একটা ম্যাঙ্গো ডিলাইট তৈরি করেছে, ডেজার্ট তৈরি করেছে, ডেজার্টও অনেক বেশি মজা হয়েছে। আমরা সবাই মিলে বসে গেলাম। আর মিহান একা একটা সিটেই বসবে, ও কারো কোলে উঠবে না, কারো কোলেও বসবে না, ও একা একটা সিটেই বসবে, যার কারণে ও তাড়াতাড়ি ওইখানে চলে গিয়েছে। আমরা সবাই মজা করে দুপুরের খাবারটাই খেলাম। মাশাআল্লাহ, কোরবানি ঈদের প্রথম মাংস খেতেও অন্যরকম একটা শান্তি লাগে। আমার কেন জানি না রোজার ঈদের চাইতে আমার কোরবানির ঈদ অনেক বেশি ভালো লাগে। কারণ এই ঈদের মধ্যে যে পরিমাণে একটা আনন্দের আমেজ থাকে সেটা মনে হয় আমার কাছে রোজার ঈদে থাকে না। রোজার ঈদে আসলে কাপড় চোপড়ের একটা আমেজ থাকে। আর কোরবানির ঈদটা হচ্ছে পুরাই ডিফারেন্ট। সবাইকে মাংস দেওয়া, তারপরে ভাগ করা, রান্না করা, খাওয়া, এই জিনিসটা না অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ছোটোবেলা থেকে আমার কেন জানি কোরবানির ঈদ অনেক বেশি ভালো লাগতো। ছোটোবেলায় তো মানে আব্বু কী করতো, বড় একটা থালের মধ্যে সবার জন্য ভাগ করে দিত। এটা ওর বাসায়, ওটা ওর বাসায়, ওটা এটার বাসায় বলে দিত। গিয়ে গিয়ে মাংস বিলি করতাম। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে গল্প করছিলাম যে মানে কে ভালো গরু কিনতে পারে। তখন আমি বলছিলাম যে সবাই ভালো কিনতে পারে, তবে আমার আব্বু ভালো গরু কিনতে পারে না। আমি ছোটোবেলাতে দেখেছি আব্বু বেশিরভাগ মানে ব্ল্যাক কালারের গরু কিনতো। আমরা সবসময় একটু লাল গরু পছন্দ করতাম, তবে আব্বু বেশিরভাগ ব্ল্যাক কালার, হোয়াইট কালার এই গরুগুলো কিনতো। যার কারণে আব্বুও হাসছিল, আমরাও সবাই হাসছিলাম যে আব্বু ভালো গরু কিনতে পারে না। তো এরপরে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু ডেজার্ট খেলাম, অনেক বেশি ভালো লেগেছে দুপুরের খাবারটা। আর দেখা যায় কি দেশি গরু হওয়াতে মাংসটা অনেক বেশি টেস্টি হয়েছে। এদিকে আমার মাংসটাও ডান, আমার মাংস আরও আগে হয়েছে, তবে এখন হচ্ছে যারা কাজ করছে সবাইকে দিব, ওদেরকে হচ্ছে রুটি, তারপরে হচ্ছে আবার আমাদের বাসা থেকে বিরিয়ানি দিবে, এখান থেকে হচ্ছে আমি রুটি দিচ্ছি, তারপরে মাংস দিচ্ছি, চাটা নাস্তা তো আগেই দিয়েছি। এখন ওরা হচ্ছে প্রায় কাজ কমপ্লিট করে ফেলেছে, চলে যাবে, তার আগে ওরা মাংস খেয়ে যাবে। তো ওদের জন্য নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমাদের বাসায় দারোয়ানের জন্য নিয়ে নিলাম, দারোয়ানের জন্য পাঠাবো। একজন আছে শুধুমাত্র, আরেকজন ছুটিতে গিয়েছে, একজনকেই দেব, আর বাকি কাঁচা মাংস রেখে দেব ওদের জন্য। আর মিহান তো মাশাআল্লাহ এত বেশি খুশি, মানে ও নিচে আসার পরে লাফালাফি শুরু করে দিয়েছে। ও এত বেশি খুশি ছিল বলার বাহিরে। এটা ছিল আমার বাসার রাতের আয়োজন। রাতে মেরিন, নরিন, ভাবি সবাই এসেছে। আমরা একসাথে বসে রাতের খাবারটা খাচ্ছি। কাবুলি পোলাও, গরুর মাংস, পরোটা, মাশাআল্লাহ সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দই থাকে অন্যরকম, তাই না? একা একা খেতে কারের না ভালো লাগে, তাই না? সবাই মিলে যখন একসাথে খাওয়া হয় সেটার মজাটাই ৩ গুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা পরিবার পেয়েছি, শ্বশুরবাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, সবাই অনেক বেশি মিশুক, সবাই অনেক বেশি সবার সাথে একসাথে থাকতে পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।